আজকে গিমা শাক দিয়ে বড়া ভাজা হবে। বন্ধুরা কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আজকে আমি কাঁঠালের ইসা রান্না ইসা আনছি। ওই তার থেকে তো আসতে একটু অসুবিধা এই জন্য আপনাদের দেখাইতে পারি। আমি কেটে নিয়ে আসছি, এখানে দেখাই ইসা রান্না করবো, ভেবে কি করবো তাদের সব গতিতে একটু তেল মেখে নিলাম। কষ্টা আটকাইয়ে যায় এক এক হাতে কাঁঠাল কাট হয়ে গেলে অন্যরকম স্বাদ। যদি এভাবে পিস করো, এই যে ভিতরে একটু পিস এইটুকুনি ফেলে, কারণ এর ভিতরে এই যে একটা পিসের সাথে একটা আবরণ থাকে না, এটাই কষ লাগে বেশি, এইটা ফেলাই দেয়। আর ভুসলাগুলা এটা কষি, এটা ফেলাবার দরকার নাই, কিন্তু যদি একটু মোটা হয় তাইলে ফেলে দিতে হয়। এটা কেটে আপনাদের দেখাই ভুসলা কি। যে কাঁঠাল আমরা পাকার পরও দেখি যে ভুসলাগুলো বের হয়, এইগুলো আমি তরকারির ভিতরে দেই না। অনেকে কাঁঠাল পেঁয়াজ রসুন দিয়েও খায়, ভালো লাগে, কিন্তু আমি সবসময় খাই নিরামিষ রান্না করি, কারণ নিরামিষ যে রান্না করি সেটা স্বাদই একটা অন্যরকম। আপনারাও সেভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আগে আমরা গ্রামে থাকতে কাঁঠাল ইসব খাওয়া পড়তে খুব বেশি, নিজে গাছের কাঁঠাল, প্রচুর কাঁঠাল হইতো। আমরা তরকারি যেভাবে খাইতাম, পাকার পরও খাইতাম অনেক কাঁঠাল। এখনো খাই, কিন্তু শহরে একটু কম খাওয়াই হয়, কিন্তু তবু যা খাই ভালো খাই। এই হচ্ছে আমাদের বাড়ির পিছনে পুকুর পাড়ে। এই পুকুর পাড়ের এই যে নারকেল গাছটা দেখা যাচ্ছে, এর পাশে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। কাঁঠালের ইসর কাটতে আনছি, এখন ধোবো, ধুয়ে গরম জলে ভাপাইয়ে নেব। এখন এই কাঁঠালের এই ইসরটা আমি ভাপাইয়ে নেব। এর ভিতরে সেলাই লবণ আর একটু হলুদ দিয়ে দেব, কালারটা সুন্দর থাকবে। কাঁঠালের ইসর কাটতে তো একটু সময় নেয়। অনেকটাই হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করার কারণে কাঁঠালের কষ অনেক বের হয়ে যাবে, ঢেকে দেব। ঢাকনি উঠাইলাম।
সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা ফেলে দেবো, চুলো নিবেইলাম। সেদ্ধ হয়ে গেছে, এখন জলটা একটু ঝরাই নি, এই রাখলাম। এখন আস্তে ভিতরে জলটা বেরোয় যাবে। বন্ধুরা ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। ছবি তোলো, শোন না। এই আলু কেটে ধুয়ে নিয়েছি, এখন রান্না করব তো সব বিষয় নিয়ে দেখাবো। গামলায় ঢেলে নিলাম, আলুটা ভেজে নেব, তাই কড়াইতে তেল দিলাম। এখন আমি আলু দিয়ে দিব। আলু ভাজাটা একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম। আমার আলুটা ভাজা হবে। আলু ভাজা হয়ে গেছে, এখন নামাইয়ে নিলাম। আমি গরম মশলা, এলাচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাথে জিরা দেবো। এখন দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, 1 চামচ মিষ্টি দিয়ে আরেকটু জিরে বাটা দিলাম। এখন জল দিয়ে জমে দেবো।
ভাজছি সেই আলুটাও এখন দিয়ে দেবো। এখন নারকেল বাটা দিয়ে দিলাম। আমি আলু কাটছি আর পিসও কাটছি একই মাপের, এর চেয়ে বড় বড়ও করা যায়, আমার কাছে এইটা একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি ঝোল দেবো। ঢেকে দিলাম। ঢাকনি উঠে ফেলাইলাম, দেখি তরকারি হয়ে গেছে। এখন আমি গরম মশলা দেবো আর একটু সরিষার তেল দেবো, সেন্টটা ভালো হয়। গরম মশলা দিয়ে দিলাম, আড়াই চামচ দিয়ে দিলাম। এখন দেবো একটু সরিষার তেল। এখন একটু ঢেকে দিলাম, মিনিট খানেক থাক। ঢাকনি উঠেই ফেলাইলাম। এখন তরকারি নামাই ফেলবো। তরকারি এখন নামাইলাম। এই শাকটা পুকুর পাড় থেকে তুলে আনছি। এই শাকটা তিতা হয়, গরমের দিনে এটা খাওয়া খুবই উপকারী। এটা আমি খুব ছোট ছোট করে কেটে নেব। ডিমের শাকের বড়া ভাজবো, তাই মশলা দিতে আছে। লবণ দিলাম, মিষ্টি দিলাম, এখন দিলাম হলুদ 1 চামচ, আর ডাল বাটা ছিল তাই ডাল আর ডিমা একত্রে মাখাইয়ে এ দিয়ে বড়া ভাজবো। এই ডাল বাটা আর কোনো মশলা নাই বড়া। অনেকে চাউলের গুঁড়ি দিয়েও করতে পারে, কোনো সমস্যা নাই। আটা ময়দা যা আছে আঠালোর জন্য, তবে ডাল দিয়ে করলে বড়াটা বেশি ভালো লাগে, আর এমনিতেও করা যায়।
মাখা হয়ে গেছে, এখন আমি বড়া ভাজবো। কড়াইতে তেল দিই, আমি গোল গোল করিয়ে নিতে আসি। বড়াটা এইভাবে দেবো আর কি। তেল হয়ে গেছে, এখন আমি বড়াগুলি দিয়ে দিলাম। অল্প আগে ভাজবো, বড়াগুলি ভালো হবে, মুচমুচে হবে। বড়া ভাজা হয়ে গেছে। এখন খাবো হচ্ছে গিমা শাকের বড়া। এই শাকটা তেতো হয় খেতে, কিন্তু এই শাকটাও খুব উপকারী জিনিস। বিশেষ করে গরমের দিনে তো এই জিনিস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই যে দেখেন, ডাল দিয়ে কিমা শাকের বড়া করা হয়েছে। গরম ভাতের সাথে এই বড়া বেশ ভালো লাগে খেতে। একদম মুচমুচে, ডাল দেওয়ার কারণে তিতাটা খুব বেশি লাগে না। খুবই মজা হয়েছে। ছাদে বসে ভাত খেতে আজকে খুব ভালো লাগতেছে। গরম নাই, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস আছে, আর এর ভিতরে গরম ভাত আর গিমা শাকের বড়া। এখন খাবো কাঁঠালের ইঁচড়। কাঁঠালের ইঁচড় আমার খুবই প্রিয় একটা খাবার, আমার কাছে খুবই ভালো লাগে। একটু ঝাল ঝাল করে কাঁঠালের ইঁচড়, কি যে স্বাদ হয়েছে। আসলে ইঁচড়টা তো আর বেশি দিন খাওয়ার সুযোগ থাকে না, কারণ কাঁচা কাঁঠাল দিয়ে খেতে হয়। তো অল্প কয়েকদিনে এই কাঁচা কাঁঠাল পাওয়া যায়, যার কারণে মাঝে মধ্যে যখনই থাকে আর কি কয়েকবারই আনি। খুব টেস্ট হয়েছে, খুবই। এই যে দেখুন, এটা হচ্ছে সেই যেটা বিচি হইতো, আর এই হচ্ছে কাঁঠালের মাংস। একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে, খুবই স্বাদ হয়েছে। মশলা একদম পারফেক্ট, যতটুকু দরকার ছিল তাই। কাঁঠালের ইঁচড় থাকলে আসলে আর অন্য কোনো কিছুর দরকার হয় না, শুধু এইটা দিয়ে সব ভাত খাওয়া যায়। আমরা কাঁঠালের ইঁচড়টা এইভাবে নিরামিষে খাই। আপনারা কে কিভাবে খান আমাদেরকে জানাবেন।
আমি আর একটু তরকারি নিব। ইঁচড়টা এত মজা হয়েছে যে আমি আরো নিলাম। আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন।